প্রকাশ্যে যখন এমন ঘটনা ঘটে তখন আমাদের মন মানসিকতা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে সেটা একটু লক্ষ্য করে দেখুন। পরকীয়াটাও কখনো কখনো কাল হয়ে দাঁড়ায়। আপনি যখন অন্যায় করবেন সেই অন্যায় কোনো না কোনো ভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে, সেটাই স্বাভাবিক। কারণ আল্লাহ কখনো ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি যখন বারবার অনৈতিক কাজ কিংবা প্রকাশ্যে এমন ঘটনা ঘটাবেন, কারো না কারো চোখে পড়বেই, আর সেখান থেকেই ঘটতে পারে মহা কোনো কিছু। তাই সতর্কতা অবলম্বন করে যদি আপনি চলেন, তাহলে হয়তোবা এসব থেকে আপনি মুক্তি পেতে পারেন। সামান্য সুখ আর একটা প্রেম, পরকীয়াটাই এখন কাল হয়ে গিয়েছে। নিরিবিলি জায়গায় যখন প্রেমিকাকে নিয়ে এসেছেন, তখন সেটাও কাল হতে পারে। আর সেই মেয়েটার অবাক করা কাণ্ড দেখলে আপনিও অবাক হবেন, কারণ সে ফোন দিয়ে জানাচ্ছেন আরো কয়েকজনকে, তাকে যেন কোনোভাবে ধরা হয়, আর সেটাই যেন তার জীবনে কাল হয়ে গেল। আর এখন বিষয়টা প্রকাশ্যে, এমন ঘটনা অনেক ঘটে। প্রেম পরকীয়া সম্পর্কে যখন অনেকেই জড়িয়ে যায়, বারবার যখন তার সাথে এমন মিলামেশা করে, তখন কোনো না কোনো ভাবে সেই মেয়েটা তাকে আটকাতে চায়। আর এটাই এখন আমাদের সামনে। তাদেরকে ফোন করে যখন মেয়েটা ডাকলেন, তখন সেই ছেলেটাকে ধরলেন। আর এভাবেই অনেক মেয়ে তার প্রেমিককে শায়েস্তা করতে এমন ফাঁদ পেতে থাকে। আপনি যদি এসব ঘটনার মধ্যে পড়েন, তাহলে আপনার দশাও এমন হতে পারে। তাই আমি বলবো, সতর্কতা অবলম্বন করে যে কোনো কাজ করবেন, অন্যথায় এমন পরিস্থিতি আপনার জীবনেও ঘটে যেতে পারে। সব মেয়ে যে ভালো হবে বিষয়টা তেমন না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ধরতেও সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। আর এই 10 সেকেন্ডের মধ্যেই আপনার জীবন বিষাদে পরিণত হতে পারে। আর এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। আপনি যার সাথে রঙ্গলীলায় ব্যস্ত, সেও যে আপনার ক্ষতি করবে না সেটার সেটার বিন্দু মাত্র তার বিন্দু মাত্র পরিসীমা আপনার জানা নেই। কোনো না কোনো ভাবে যদি এমন ঘটনা আপনার জীবনে সাদৃশ্য বয়ে আনে, তাহলে আপনি কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন না। আপনার জায়গা হবে জেলে। আর এসব ঘটনা সমাজে অহরহই দেখা যায় কেউ কারো সাথে এমন ঘটনা ঘটলে সেখানে বিপরীত কোনো কিছু ঘটছে, আর এখান থেকেই আমাদের বাস্তব চিত্রগুলো ফুটে উঠছে। সমাজে এমন ঘটনা অনেক দেখা যায়, আর এখান থেকে মুক্তির পথ হলো আপনাকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে।